বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যারা অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছো। এই বিষয়টি হচ্ছে কোর্স কোড 22-16-01 কোর্স কোড, এবং কোর্সের নাম হচ্ছে ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি আমার চতুর্থ লেকচার এই কোর্সের উপরে প্রস্তুতকৃত, এবং লেকচারের শিরোনাম হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশ। অর্থাৎ আজকের লেকচারটি আমি ইলতুৎমিশের শাসন ব্যবস্থা, দিল্লি সালতানাত সুদৃঢ়করণে তার অবদান, এবং দিল্লি সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্য তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই লেকচারটি উপস্থাপনা করেছি স্লাইডের মাধ্যমে। প্রতিটি স্লাইডে আমি মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি, সাথে সাথে আমি মৌখিকভাবে এর বর্ণনা দিব। তো এই স্লাইডটিতে তোমরা দেখতে পাচ্ছ বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড হচ্ছে 22-16-01, কোর্সের নাম ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং শিরোনাম দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশ। তোমরা জানো, আমি তৃতীয় লেকচারে বলেছিলাম দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তিনি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন, কিন্তু দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ সালতানাত সুদৃঢ়করণে ইলতুৎমিশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: এখানে আমি কতিপয় গ্রন্থসমূহ বর্ণনা করেছি। এই গ্রন্থসমূহের মধ্যে যে হচ্ছে ভারতে মুসলমানদের ইতিহাস, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া আন্ডার মোহাম্মদান রুল, দ্য আর্লি টার্কিশ এম্পায়ার অফ দিল্লি, এ কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া, দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্য থেকে যাদের পক্ষে সম্ভব তারা এখান থেকে দুই একটি গ্রন্থ সংগ্রহ করবে, এবং অত্র কোর্সটি পড়ার জন্য আমাদের অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। তোমরা ইতিহাসের শিক্ষার্থী হিসাবে তোমাদের উচিত এই কোর্সটা এখান থেকে দুই একটা গ্রন্থ নিজেদের সংগ্রহে রাখা। আজকে আমাদের যে বিষয় আলোচনার বিষয় সেটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশ। প্রথমে আমি এখানে ইলতুৎমিশের পরিচয় দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ইলতুৎমিশ বর্তমান মধ্য এশিয়ার যে তুর্কিস্তান যে রাষ্ট্র, এই রাষ্ট্রটিতে 1180 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইয়ালাম খান। জন্ম একটা বিষয় বলে রাখা ভালো যে ইলতুৎমিশ ছোটবেলা থেকে সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন, বালক ছিলেন। ছোটকালই তার মধ্যে বিভিন্ন গুণের সমন্বয় দেখা গেছে, বিভিন্ন গুণে গুণান্বিত ছিল। ফলে তার সৎ ভাইরা তাকে ঈর্ষান্বিত হয়ে কৃতদাস ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা যে সময়ের ইতিহাস আলোচনা করেছি এই সময়টি সারা বিশ্বে কৃতদাস ব্যবসা চলমান ছিল। তারই ধারাবাহিকতায় অর্থাৎ ত্রয়োদশ শতকের ইতিহাস আমরা বলছি, সেই সময় সারা বিশ্বে কৃতদাস প্রথা চলমান ছিল। তো আমরা দেখতে পেলাম যে ইলতুৎমিশের বাল্য অবস্থা, বাল্যকালেই তাকে বিক্রি করে দেওয়া হয় কৃতদাস ব্যবসায়ীদের কাছে। সেখান থেকে
সেখানে অর্থাৎ বুখারায় বিক্রি করে দেওয়া হয়। বুখারার প্রধান কাজী সদর জং তিনি এই ইলতুৎমিশকে ক্রয় করেন এবং তাকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন। তাকে যুদ্ধবিদ্যা এবং তৎকালীন সময়ে যে সকল শিক্ষা প্রচলিত ছিল সেই শিক্ষায় তিনি ইলতুৎমিশকে সুশিক্ষিত করেন। বুখারার কাজী সদর জং তিনি যখন ইন্তেকাল করলেন, তার উত্তরাধিকারীগণ ইলতুৎমিশকে আবার বিক্রি করে দেন জালালউদ্দিন নামক এক দাস ব্যবসায়ীর কাছে। এবার এই জালাল উদ্দিনের কাছ থেকে সুলতান কুতুবউদ্দিন আইবেক, যিনি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি ক্রয় করে ভারতবর্ষে নিয়ে আসেন এবং ইলতুৎমিশের দক্ষতা এবং কর্ম সক্ষমতা দেখে কুতুবউদ্দিন ইলতুৎমিশকে তার তার দরবারে সারজান্দার বা প্রধান প্রহরী সারজান্দার বা প্রধান প্রহরী হিসেবে নিয়োগ করেন। পরবর্তীতে ইলতুৎমিশ তার নিজের যোগ্যতা, কর্মদক্ষতা আর পরিচয় দেন, অর্থাৎ তার এই দক্ষতার ফলে তাকে কুতুবউদ্দিন আইবেক আমিরের শিকার পদে পদোন্নতি দেন। এরপরে আমরা দেখি এই কুতুবউদ্দিনের ভবিষ্যৎ উন্নতির পথে, অর্থাৎ তিনি ধাপে ধাপে উন্নতির দিকে অগ্রসর হচ্ছেন। যখন তাকে প্রধান প্রহরী পদ নিয়োগ করলেন, পরে আমিরের শিকার, তারপরে কুতুবউদ্দিন আইবেক তাকে ইলতুৎমিশকে কৃতদাস অবস্থা থেকে মুক্ত করলেন এবং নিজের কন্যাকে ইলতুৎমিশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, অর্থাৎ নিজের জামাতা হিসেবে আত্মীয়তার সম্পর্ক আবদ্ধ হলেন ইলতুৎমিশের সাথে এবং তাকে সর্বপ্রথম গোয়ালিয়র শাসনকর্তা নিযুক্ত করেন, তারপরে বারান এবং পরবর্তীতে বদায়ুনের শাসনকর্তা হিসেবে তাকে নিয়োগ করেন। সুতরাং আমরা দেখতে পেলাম ইলতুৎমিশ সামান্য কৃতদাস থেকে নিজের যোগ্যতা, দক্ষতার ফলে তিনি দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের অধীনে বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিয়োগ পেলেন। তারপরে পরবর্তী স্লাইডটার জন্য একটু সময় নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে দিল্লির সিংহাসনে আরোহণ। আমরা জানি যে কুতুবউদ্দিন আইবেক যখন মারা গেলেন, অর্থাৎ তিনি 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 4 বছর দিল্লির শাসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি পোলো খেলার সময় 1210 খ্রিস্টাব্দে হঠাৎ করে তিনি মারা যান। এই সময় এই দিল্লির সিংহাসনে আরাম শাহকে দিল্লির সুলতান নিয়োগ করে যান। এখন এই আরাম শাহ কে ছিল, ঐতিহাসিকগণের মাঝে তা নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন এই আরাম শাহ ছিল কুতুবউদ্দিন আইবেকের ছেলে, অর্থাৎ কেউ কেউ বলেছেন কুতুবউদ্দিন আইবেকের ছেলে, কিন্তু আবুল ফজল তিনি বলেছেন যে এই কুতুবউদ্দিন আইবেকের ভাই ছিল আরাম শাহ। তবে মিনহাজুস সিরাজ তিনি বলেছেন যে না, কুতুবউদ্দিন আইবেকের পুত্র ছিল আরাম শাহ। তবে আধুনিক ঐতিহাসিকগণ এই দুটো মতের কোনটি মেনে নিতে রাজি না। তারা বলছেন যে আরাম শাহর সাথে কুতুবউদ্দিনের কোনো সম্পর্কই ছিল না। আরাম শাহ যখন কুতুবউদ্দিন আইবেক মারা যান তার কাছাকাছি ছিল, এই জন্য তাকে দিল্লির পরবর্তী সুলতান নিয়োগ করে যান। তো যাই হোক, আমরা দেখি 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে বসে আরাম শাহ। তিনি এই আরাম শাহ শাসন ব্যবস্থায় অত্যন্ত অদক্ষ ছিল। সুলতান কুতুবউদ্দিন আইবেক
দিল্লি কেন্দ্রিক যে সালতানাত ব্যবস্থার সূচনা করেছিলেন, তার মৃত্যুর পরে সেই সালতানাত ব্যবস্থা যে শক্ত হাতে আহ, ধারণ করে, সে পরবর্তীতে শাসন ব্যবস্থা পরিচালনা করার মতো সক্ষমতা, যোগ্যতা আরামসার ছিল না। ফলে দিল্লির আমিরগণ আহ, এই আরামসাকে অপসারণ করে, এবং এই কুতুবউদ্দিন আইবেকের জামাতা বদায়ুনের শাসক, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন বিচক্ষণ লোক ইলতুৎমিশকে দিল্লির সালতানাত গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরবর্তীতে এই ইলতুৎমিশ আমিরদের আহ্বানে সাড়া দিয়ে তিনি দিল্লির অভিমুখে রওনা হলেন, কিন্তু পথিমধ্যে দিল্লির নিকটবর্তী একটা স্থানে আরামসার সাথে ইলতুৎমিশের সম্মুখ সমর সম্মুখ সমরে যুদ্ধ বাধে। পরবর্তীতে আরামসা পরাজিত হয় এবং দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হলেন কুতুবউদ্দিন আইবেক। তিনি সুলতান শামসুদ্দিন সরি দিল্লির সিংহাসনে আরোহণ করলেন ইলতুৎমিশ। তিনি সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ উপাধি গ্রহণ করে এবং 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত হন। তাহলে আমরা দেখতে পেলাম একজন কৃতদাস, যিনি জীবনের শুরুর দিকে কৃতদাস ছিলেন, তিনি নিজের দক্ষতা, যোগ্যতা এবং কর্মচাঞ্চল্যতার ফলে এখন অর্থাৎ দিল্লির সর্বোচ্চ পদে তিনি সমাসীন হলেন। দিল্লির সিংহাসনে আরোহণ করার পরে ইলতুৎমিশের প্রথম দিকে তিনি যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিলেন সে সম্পর্কে আমি লিখেছি যে প্রাথমিক সমস্যার মোকাবিলা এবং সালতানাত সুদৃঢ়করণ। যখন ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করলেন, তখন দিল্লির অধিভুক্ত যে সকল অঞ্চল ছিল, ইতিপূর্বে কুতুবউদ্দিন আইবেকের সময় তারা দিল্লির অধীনতা স্বীকার করেছিলেন। এরকম কতিপয় অঞ্চল হচ্ছে বাংলা। বাংলার শাসনকর্তা আলী মর্দান খলজি যখন ইলতুৎমিশ ক্ষমতায় আরোহণ করলেন, অধিষ্ঠিত হলেন, তখন তিনি স্বাধীনতা ঘোষণা করলেন, অর্থাৎ দিল্লির অধীনতা অস্বীকার করলেন। এবং গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ এবং সিন্ধু ও মুলতানির শাসনকর্তা নাসিরউদ্দিন কোবাচা, তারা সবাই দিল্লির অধীনতাকে অস্বীকার করলেন। তারপর অন্য একটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে যে তিনি যখন ইলতুৎমিশ যখন সিংহাসনে আরোহণ করলেন, তখন দিল্লিতে যে সকল আমিররা ছিল রাজদরবারে, তাদের মধ্যে বিভক্ত ছিল। এই আমিরগণ 3 ভাগে বিভক্ত ছিল। প্রথম সারির ছিল মোহাম্মদ ঘুরি, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির সময় যে সকল আমিরগণ মইজুদ্দিন মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হতো মুইজি আমির। এবং পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেকের সময় যে সকল আমিরগণ কুতুবউদ্দিনকে সাহায্য সহযোগিতা করেছেন এবং রাষ্ট্র শাসন ব্যবস্থায় যে সকল আমিরগণ অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে বলা হতো কুতুবি আমির। এবং সর্বশেষ বর্তমান শাসক যে ইলতুৎমিশ, তার যে সকল অনুচারী বা ব্যক্তিত্ব, যারা অভিজাত ব্যক্তিত্ব যারা দরবারে ছিলেন, তাদেরকে বলা হতো শামচি শামচি আমিরগণ। শামসুদ্দিন ইলতুৎমিশ থেকে শামচি আমিরগণ। সুতরাং দেখা যায় 3 শ্রেণীর আমিরগণের মধ্যে মুইজি আমিরগণ, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির এই সময়ের আমিরগণ নিজেদেরকে শ্রেষ্ঠত্ব অনুভব করত এবং অন্য পরবর্তী 2 শ্রেণীর আমিরগণ তারা সমকক্ষ ছিল। ফলে কিছু কিছু আমিরগণ ইলতুৎমিশের সিংহাসন আরোহণের বিরোধিতা করে, তারা বিদ্রোহ ঘোষণা করে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করে এই বিদ্রোহী আমিরদেরকে বাগি জুদ নামক একটা স্থানে তাদেরকে পরাজিত করেন এবং তাদের পরাজিত করে তিনি দিল্লির সিংহাসনকে প্রাথমিক সমস্যা মুক্ত করেন এবং আলী মর্দান তাজউদ্দিন ইয়ালদুজকে তিনি বাক্কারের নামক একটা স্থানে যুদ্ধে তিনি দ্বিতীয় তরাইনের যুদ্ধে পরাজিত করেন। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে তাজউদ্দিন ইয়ালদুজকে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পরাজিত করেন।
নাসিরউদ্দিন কোবাচাও প্রাথমিক অবস্থায় দিল্লির অধীনতা স্বীকার করে নেয়। আহ, এরপরে আমরা দেখি তিনি সিংহাসনে আরোহণ করে প্রাথমিক সমস্যা সমাধান করে করার পরে ভারত উপমহাদেশের জন্য বড় এক বিপদ চলে আসে। সে বিপদ হলো চেঙ্গিস খানের আক্রমণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো মঙ্গোলীয় নেতা চেঙ্গিস খান তিনি মধ্যপ্রাচ্যের এক তেরাস ছিলেন। তিনি মঙ্গোলিয়া থেকে শুরু করে গোটা মধ্য এশিয়ার শত শত অঞ্চল জনগোষ্ঠী তিনি ধ্বংস করেছেন এবং বিভিন্ন রাজবংশকে তিনি ধ্বংস করেছেন। তাই স্বাভাবিকভাবে ভারতবর্ষে চেঙ্গিস খানের আক্রমণ ছিল অবধারিত। এই চেঙ্গিস খানের আক্রমণ যখন মধ্য এশিয়া আক্রমণ হচ্ছিল, এই অবস্থায় ইলতুৎমিশ একটা দ্বিমুখী সমস্যায় পড়েছিলেন। সেই সমস্যাটা হলো কি, মধ্য এশিয়ার খাওয়ারিজম যে অঞ্চল, এই খাওয়ারিজমের শাহ তিনি ছিলেন মুসলিম। তাকে যখন চেঙ্গিস খান আক্রমণ করলেন, তখন এই খাওয়ারিজমের পুত্র জালালউদ্দিন ইলতুৎমিশের কাছে সাহায্য চেলেন, আশ্রয় প্রার্থনা করলেন ভারতীয় উপমহাদেশে। এই অবস্থায় সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি দক্ষতার পরিচয় দিলেন। তিনি তিনি চিন্তা করলেন যে যদি জালালউদ্দিনকে আশ্রয় দেওয়া হয় তাহলে চেঙ্গিস খান অবশ্যই জালালউদ্দিনের জন্য হলেও ভারতে আক্রমণ করবে। এই অবস্থায় ইলতুৎমিশ তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জালালউদ্দিনকে জানালেন যে ভারতের আবহাওয়া তার জন্য উপযুক্ত নয়, সুতরাং তার উচিত অন্যত্র তার আশ্রয় খুঁজে পাওয়া। জালালউদ্দিন ফলে উপায়ন্ত না পেয়ে তিনি মুলতান এবং সিন্ধু অঞ্চল লুণ্ঠন করে অন্যত্র চলে গেলেন। জালালউদ্দিন যখন এই ভারতবর্ষ থেকে চলে গেলেন, তখন তারপর পরই আমরা দেখি যে চেঙ্গিস খান ভারতবর্ষে প্রবেশ করেন। এই সময় ইলতুৎমিশ চেঙ্গিস খানের সম্মুখে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন না। তিনি কৌশলে বিভিন্ন ধরনের উপঢৌকন চেঙ্গিস খানকে দিলেন। ফলে চেঙ্গিস খান খুশি হয়ে আর ভারতবর্ষে আক্রমণ করলেন না এবং তিনি চলে গেলেন। সুতরাং এখানে বলা যায় যে ইলতুৎমিশ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মধ্য এশিয়ার ত্রাস চেঙ্গিস খানের হাত থেকে এবার তিনি দিল্লির সালতানাত রক্ষা করলেন। নিঃসন্দেহে এ দৃষ্টিকোণ থেকে বলা যায় যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। কারণ এই চেঙ্গিস খানের যদি উপমহাদেশে আক্রমণ করত, হয়তো দিল্লি সালতানাতের ইতিহাস আমাদেরকে অন্যভাবে জানতে হতো, লিখতে হতো। যাই হোক, এরপরে আমরা দেখি চেঙ্গিস খান যখন উপমহাদেশ থেকে চলে গেল, তারপরে ইলতুৎমিশ তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলার দিকে হুসামুদ্দিন ইয়াজ খলজির দিকে তিনি বাংলার শাসক যে ছিলেন হুসামুদ্দিন ইয়াজ খলজির দিকে তিনি নজর দিলেন। এই বাংলা সম্পর্কে যদি বলি, বাংলায় ইলতুৎমিশের শাসনের প্রাথমিক অবস্থায় আলী মর্দান খলজি বাংলার শাসক ছিল। এই আলী মর্দান খলজিকে পরাজিত এবং হত্যা করে ক্ষমতায় অধিষ্ঠিত হন হুসামুদ্দিন ইয়াজ খলজি 1211 খ্রিস্টাব্দে। এই হুসামুদ্দিন ইয়াজ খলজি তিনি অত্যন্ত সুদক্ষ শাসক ছিল এবং তার নির্দিষ্ট অঞ্চলের জনগণ তার প্রতি অত্যন্ত কৃপা ছিল, অর্থাৎ শাসক ছিলেন। ফলে বাংলার তার সমর্থক অনেক ছিল এবং এই হুসামুদ্দিন ইয়াজ খলজি তিনি বাগদাদের তৎকালীন খলিফার কাছ থেকে তিনি স্বীকৃতি আদায় করেছিলেন সুলতান হিসাবে। এবং হুসামুদ্দিন ইয়াজ খলজি বাংলায় তিনি নিজস্ব মুদ্রা প্রচলন করলেন এবং এই খুতবায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন, যাতে বোঝা যায় তিনি সার্বভৌম সুলতান হিসাবে বাংলাকে স্বাধীনতা ঘোষণা করলেন। এই অবস্থায়
ইলতুৎমিশ 1225 খ্রিস্টাব্দে তিনি নিজে আহ, এই হুসামুদ্দিন ইয়োজ খলজির বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। এই অভিযানে হুসামুদ্দিন ইয়োজ খলজি পরাজিত হয় এবং তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং তিনি দিল্লির অধীনতা স্বীকার করে। ফলে ইলতুৎমিশ হুসামুদ্দিন ইয়োজ খলজিকে মুক্তি দেয় এবং তাকে ক্ষমা করে দেন এবং তাকে বাংলার শাসনকর্তা হিসাবে নিয়োগ দিয়ে তিনি আবার দিল্লিতে চলে আসেন। কিন্তু দিল্লিতে চলে আসার কিছুদিনের মধ্যেই হুসামুদ্দিন ইয়োজ খলজি আবার বিদ্রোহী হয় এবং দিল্লির কর্তৃত্ব অস্বীকার করে। এবার 1227 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ তার বড় ছেলে নাসির উদ্দিন মাহমুদকে বাংলায় অভিযান প্রেরণ করেন। এবার নাসির উদ্দিন মাহমুদ বাংলায় হুসামুদ্দিন ইয়োজ খলজিকে পরাজিত করে বাংলার শাসন ক্ষমতা দখল করে এবং সুলতান ইলতুৎমিশ শামসুদ্দিন ইলতুৎমিশ তার বড় ছেলে নাসির উদ্দিন মাহমুদকে বাংলার শাসনকর্তা হিসেবে নিয়োগ করলেন। এরপরে যদি আমরা দেখি দিল্লি সিন্ধু এবং মুলতানের নিয়ন্ত্রণ, সুলতান ইলতুৎমিশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাংলার হুসামুদ্দিন ইয়োজ খলজিকে ইলতুৎমিশ পরাজিত করলেন। এরপরে তিনি সাম্রাজ্যের অর্থাৎ সালতানাতের পশ্চিম অঞ্চলের দিকে তিনি নজর দিলেন এবং প্রথমেই দিল্লি সিন্ধু এবং মুলতানের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য তিনি চেষ্টা করলেন। এক্ষেত্রে একটা বিষয় বলা উচিত, সেটা হচ্ছে যে গজনির তৎকালীন শাসক তাজউদ্দিন ইয়ালদুজ মৃত্যুবরণ করলে লাহোর স্বাভাবিকভাবে দিল্লির অধীনতা স্বীকার করে এবং বাকি ছিল সিন্ধু এবং মুলতান। এই সিন্ধু এবং মুলতানের তৎকালীন শাসক ছিল নাসির উদ্দিন কোবাচা। 1228 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ নাসির উদ্দিন কোবাচাকে বাক্কার নামক একটা স্থানে তাকে পরাজিত করেন। এই নাসির উদ্দিন কোবাচা পরাজিত হয়ে সিন্ধু নদী পার হওয়ার সময় তিনি মারা যান। ফলে দেখা যায় যে সালতানাতের পশ্চিম দিকের যে অঞ্চলগুলো লাহোর, সিন্ধু, মুলতান প্রভৃতি জায়গায় সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। এরপরে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মুনতাসির বিল্লার নিকট থেকে সুলতানি আজম গ্রহণ করেন। অর্থাৎ তৎকালীন সময় পৃথিবীর যে কোনো প্রান্তেই যারাই শাসন করতো না কেন, যদি মুসলিম হতো তাদের বাগদাদের খলিফার নিকট থেকে স্বীকৃতি নিতে হতো। তা না হলে সাধারণ জনগণ, ওই অঞ্চলের সাধারণ জনগণ শাসককে বৈধ শাসক মনে করতেন না। তাই সুলতান ইলতুৎমিশ দিল্লির খলিফা, বাগদাদের খলিফা, আব্বাসীয় খলিফা আল মুনতাসির বিল্লার নিকট থেকে তিনি অনুমতি নিলেন, অর্থাৎ স্বীকৃতি আদায় করলেন স্বাধীন সুলতান হিসাবে এবং বাগদাদের খলিফা তাকে সুলতানি আজম উপাধি প্রদান করলেন, সাথে সিলমোহর এবং রাজকীয় পোশাক পাঠালেন। সুতরাং বলা যায় যে এবার সুলতান শামসুদ্দিন সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে তিনি একজন গ্রহণযোগ্য শাসক হিসাবে বিবেচিত হতে লাগলেন। এরপরে আমরা দেখি সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ইসের পরে সিন্ধু, মুলতান, লাহোর নিজের আয়ত্তে আনার পরে, বাংলা নিজের আয়ত্তে আনার পরে তিনি হিন্দু রাজ্যসমূহ যেমন রণথম্বর, গোয়ালিয়র এবং মালব, এই তিনটি অঞ্চল ছিল হিন্দুদের দখলে। এখানে যে সকল হিন্দুরা শাসন করত তারা প্রায় বিদ্রোহী হতো, বিদ্রোহ করত। ফলে এই হিন্দুদের বিদ্রোহ বন্ধ করার জন্য, চিরতরে বন্ধ করার জন্য ইলতুৎমিশ
রণথম্বর, গোয়ালিয়র এবং মালব প্রভৃতি অঞ্চলে অভিযান প্রেরণ করেন এবং এইসব অঞ্চলগুলো তিনি দখল করে নেন। এবার শাসক হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করব। শাসক হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব স্বাভাবিকভাবে বলা যায় যে শামসুদ্দিন ইলতুৎমিশ 25 বছর অর্থাৎ 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় তিনি দিল্লির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। 25 বছর তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। জনগণের এই 25টি বছর তিনি সার্বক্ষণিক বিভিন্ন কাজে তিনি ব্যস্ত সময় পার করেছিলেন। তাকে অধিকাংশ সময় যুদ্ধ বিগ্রহ করে তাকে সময় কাটাতে হয়েছে। আরেকটা কথা, সেটা হচ্ছে সাধারণ মানুষের যদি সমর্থন না থাকতো তার শাসন ব্যবস্থায়, তাহলে তিনি দীর্ঘ 25 বছর শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতে পারতেন না। সুতরাং দেখা যায় যে কুতুবউদ্দিন কর্তৃক যে শাসন ব্যবস্থা দিল্লি সালতানাতের যাত্রা শুরু হয়েছিল, সেই সালতানাত ব্যবস্থা দীর্ঘ একটি সময় 25 বছর ইলতুৎমিশের কারণে স্থায়িত্ব ছিল। প্রাথমিক তুর্কি মুসলিম শাসনের 25 বছর পর্যন্ত স্থায়িত্ব ছিল এবং এই স্থায়িত্বের কারণে পরবর্তীতে এই দিল্লি সালতানাত প্রায় 300 বছরের অধিক কাল পর্যন্ত স্থায়ী ছিল। 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়িত্ব ছিল। তার অবদান অধিকাংশে আমরা বলতে পারি ইলতুৎমিশের। অন্য একটা বিষয় যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ইলতুৎমিশ অত্যন্ত মেধাবী, যোগ্য এবং দক্ষতা সম্পন্ন শাসক ছিলেন। তা না হলে তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কোবাসা এবং হুসামউদ্দিন ইয়জ খলজির মতো ব্যক্তিত্ব, যাদের প্রচুর অস্ত্র শস্ত্র, অর্থ, সৈন্যবাহিনী এবং জনসমর্থন ছিল, তাদের তাদেরকে তিনি বশ্যতায় নিজের আয়ত্তে এনে ওইসব অঞ্চলে তার কৃতিত্ব, তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তিনি যোগ্যতা সম্পন্ন শাসক এবং বিচক্ষণ শাসক না হলে এটা তার পক্ষে আনা সম্ভব হতো না। এরপরে আমরা ইলতুৎমিশের শাসন ব্যবস্থা সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে সালতানাতের সূচনা কুতুবউদ্দিন আইবেকের হাতে। তিনি মাত্র 4 বছর শাসন ক্ষমতায় ছিলেন। এই স্বল্প সময় শাসন ক্ষমতায় থাকা অবস্থায় তিনি শাসন ব্যবস্থা সুসজ্জিত করে সাজাতে পারেননি কুতুবউদ্দিন। ফলে দিল্লির সালতানাত প্রতিষ্ঠায় যেভাবে কুতুবউদ্দিন ইলতুৎমিশের ভূমিকা ছিল, তেমনি দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অসাধারণ অবদান ছিল। তার শাসন ব্যবস্থার প্রথম দিকে যদি আমরা দেখি, দিল্লিতে সর্বপ্রথম মুসলিম প্রশাসন ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ এবং এর ফলে রাষ্ট্রের যে সকল সামরিক এবং বেসামরিক কর্মকর্তা ছিল, তাদের উপরে ইলতুৎমিশ সার্বক্ষণিক নজরদারি রাখতেন, যাতে সামরিক এবং এই বেসামরিক কর্মকর্তাগণ স্বেচ্ছাচারী না হয় এবং রাষ্ট্রের দায়িত্ব যথাযথ পালন করছে কিনা এই বিষয়টা তিনি নজর রাখতেন। এরপরে যদি আমরা দেখি, ভারত উপমহাদেশের সর্বপ্রথম আরবীয় মুদ্রা অনুযায়ী একটা সুবিন্যস্ত মুদ্রা ব্যবস্থা প্রণয়ন করেন ইলতুৎমিশ। তিনি যে মুদ্রা ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, তার মুদ্রার মান এবং ওজন ছিল অত্যন্ত নিখুঁত। এরপরে আমরা যদি দেখি তার রাজস্ব ব্যবস্থা, যে কোনো সালতানাত বা যে কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন অর্থ। এই অর্থ ব্যবস্থা একটা নির্দিষ্ট খাত থেকে এই অর্থ আয় বা আয় ছিল একটা পরিকল্পিত ব্যবস্থা। সর্বপ্রথম ইলতুৎমিশ সালতানাতের আয়ের উৎস হিসাবে রাজস্ব খাত নির্দিষ্ট করে দেন, অর্থাৎ রাজস্ব খাতের আয়ের উৎস এবং ব্যয়ের উৎস তিনি নির্দিষ্ট করে দেন। ফলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট করে দেন। এরপরে আমরা দেখি যে কুতুবউদ্দিনের সময় বা পূর্বে যারা এই অঞ্চলে আসছে, তারা এই অঞ্চলে সেনাবাহিনী স্থায়ী করেনি। ইলতুৎমিশ তার শাসন ব্যবস্থা বা সালতানাত সুদৃঢ়করণে
তিনি যে ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে সেনা সদস্য যাদের নিয়ে তিনি বিজয় অভিযান প্রেরণ করেন তাদেরকে নিয়মিত করেন, অর্থাৎ সেনা সদস্যদেরকে স্থায়ীকরণ, যারা আহ, যুদ্ধ বা বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করবেন, যারা সেনাবাহিনী, তাদেরকে তিনি স্থায়ীকরণের ব্যবস্থা করেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সালতানাত সুদৃঢ়করণে ইলতুৎমিশ যে সব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তার প্রশাসন ব্যবস্থা তিনি আধুনিকীকরণ করেছেন। প্রশাসন ব্যবস্থায় মুসলিম প্রশাসন ব্যবস্থা তিনি চালু করেছেন এবং মুদ্রা ব্যবস্থা তিনি চালু করেছেন এবং রাষ্ট্রের আয় ব্যয়ের জন্য নির্দিষ্ট খাত তিনি নির্ধারিত করেছেন। এরপরে যদি আমরা দেখি ইলতুৎমিশের নির্মাতা হিসাবে ইলতুৎমিশ এবং ন্যায় বিচারক হিসাবে ইলতুৎমিশ। নির্মাতা হিসেবে যদি আমরা বলি, আমরা জানি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে কুওয়াতুল ইসলাম নামে একটি মসজিদের কাজ শুরু করেছিলেন এবং আজমিরে আড়াই দিনকা জোপড়া মসজিদ নির্মাণ করেছিলেন এবং দিল্লিতে তিনি কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন। এই কুতুব মিনারের কথা বলেছি, যেটা উপমহাদেশের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এই মিনারটি ইসলামের বিজয়, অর্থাৎ ভারত উপমহাদেশে মুসলিমদের বিজয়ের স্মারক হিসাবে কুতুবউদ্দিন আইবেক এই কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি এর কাজ সমাপ্ত করে যেতে পারেননি। ফলে স্বাভাবিকভাবে ইলতুৎমিশের উপর তার পূর্ববর্তী শাসকের অসমাপ্ত কাজ তার উপর তার সমাপ্ত করার নৈতিক দায়িত্ব তার হয়ে পড়ে। ফলে ইলতুৎমিশ দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদ এবং দিল্লির কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন। এরপরে যদি আমরা তাকে ন্যায় বিচারক হিসেবে বলি, সুলতান ইলতুৎমিশ অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন এবং তার সাম্য মৈত্রীর ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল। যদি তা না হতো তাহলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে তিনি মুসলিম শাসন ব্যবস্থা দীর্ঘ 25 বছর পর্যন্ত তিনি বলবৎ রেখেছিলেন, যা ইতিহাসে বিরল, ইতিহাসে অনন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি কেন্দ্রিক যে ইলতুৎমিশ যে সালতানাতের সূচনা করেছিলেন সেটাই তিনি 1211 খ্রিস্টাব্দ থেকে এবং 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 25 বছর তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেন। পরবর্তীতে তিনি যখন ইন্তেকাল করেন, দিল্লি সালতানাতের যোগ্য উত্তরসূরি ছিল তার পুত্র নাসিরউদ্দিন মাহমুদ, যার কথা বলেছিলাম, যিনি বাংলার বাংলার শাসনকর্তা ছিলেন। তিনি বাংলার শাসনকর্তা থাকাকালীন, অর্থাৎ ইলতুৎমিশের জীবিত থাকা অবস্থায় ইলতুৎমিশ মারা যান, নাসিরউদ্দিন মাহমুদ মারা যান। ইলতুৎমিশ জীবিত থাকা অবস্থায় নাসিরউদ্দিন মাহমুদ মারা যান। ফলে ইলতুৎমিশ তার পুত্র যারা ছিলেন তারা কেউই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল না, যারা দিল্লির সালতানাত পরিচালনা করার মতো। এই অবস্থায় ইলতুৎমিশ তার মেয়ে রাজিয়াকে তিনি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন এবং দিল্লির প্রশাসন ব্যবস্থা সম্পর্কে এবং যুদ্ধ বিদ্যা সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে সুশিক্ষিত করেন সুলতান ইলতুৎমিশ। এরপরে আমরা দেখি ইলতুৎমিশ যখন মারা যায় তখন দিল্লির আমিরগণ রুকুনুদ্দিন ফিরোজ নামে ইলতুৎমিশের জীবিত পুত্রদের মধ্যে যে বড় তাকে নিয়োগ দেন, কিন্তু এই রুকুনুদ্দিন ফিরোজ শাসন করার জন্য যোগ্য ছিল না। ফলে দিল্লির আমিরগণের মধ্যে একটা গ্রুপ ছিল যাদেরকে বলা হয় বন্দেগান চেহেলগান বা 40 কীর্তদাস চক্র। তাদের হাতে দিল্লি সালতানাতের ক্ষমতা ছিল। তারা চাইলে যে কোনো সময় তাদের মর্জির উপর নির্ভর করত কে দিল্লির সুলতান হবে, কে
দিল্লির সুলতান হিসেবে মনোনীত হবে। এই বন্দেগান চেহেলগান রুকনউদ্দিন ফিরোজকে দিল্লির সালতানাত থেকে অপসারিত করে এবং সুলতানা রাজিয়াকে দিল্লির সিংহাসনে বসান। সুলতানা রাজিয়া রাজিয়া সুলতান হয়ে তিনি সুলতানা রাজিয়া হিসাবে খ্যাতি অর্জন করেন। স্বাভাবিকভাবে রাজকার্য পরিচালনা করার জন্য তিনি করতে গিয়ে তিনি পর্দা মেনে চলতে পারেননি, তাকে সিংহাসনে বসতে হয়েছে, পুরুষের পোশাক পরতে হয়েছে। ফলে রাজ দরবারের কতিপয় আমিরদের মধ্যে এই বিষয়টা নিয়ে তারা একটু মতানৈক্যে পর্যায়ে বসিত হয়। তারা এই সুলতানা রাজিয়ার বিরুদ্ধে চলে যায় এবং সবচেয়ে বড় বিরোধী ছিল সুলতানা রাজিয়ার প্রধানমন্ত্রী জুনাইদি। এই জুনাইদি সহ অনেকে সুলতানা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং ইতিমধ্যে সুলতানা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সালতানাতে সুলতান হয়ে তিনি সাম্য মৈত্রীর ভিত্তিতে প্রশাসন ব্যবস্থাকে সাজাতে গিয়ে জালালউদ্দিন ইয়াকুত নামে একজন হাবশি কৃতদাসকে তিনি রাজসভার উচ্চ পদে সমাসীন করলেন, নিয়োগ দিলেন। ফলে দিল্লির আমিরদের মধ্যে এক ধরনের অসন্তোষের সৃষ্টি হয়। তারা ফলে যে অসন্তোষের সৃষ্টি হয়, ফলে দিল্লির আমিরদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। একটি গ্রুপ সুলতানা রাজিয়ার পক্ষপাতী, অন্যটি গ্রুপ সুলতানা রাজিয়ার বিরুদ্ধে চলে যায়। ইতিমধ্যে ভাতিন্দে নামক একটা স্থান, এই ভাতিন্দার শাসক ছিল আলতুনিয়া। তিনি বিদ্রোহ ঘোষণা করেন, দিল্লির সালতানাত থেকে সালতানাতের অধীনতা অস্বীকার করেন। এই আলতুনিয়ার বিদ্রোহী হওয়ার ফলে সুলতানা রাজিয়া দিল্লি থেকে সৈন্য বাহিনী সহ ভাতিন্দার দিকে অগ্রসর হলেন এবং আলতুনিয়ার সাথে সম্মুখ সমরে উপস্থিত হলেন এবং যুদ্ধে সুলতানা রাজিয়া পরাজিত হলেন এবং আলতুনিয়ার হাতে বন্দী হলেন। এদিকে দিল্লির শাসক হিসাবে আমিরগণ যারা সুলতানা রাজিয়ার বিরুদ্ধবাদী ছিল, বিরোধী ছিল, তারা বাহরামকে সুলতানা রাজিয়ার ভাই বাহরামকে দিল্লির সিংহাসনে বসান। ফলে আলতুনিয়া ইতিমধ্যে সুলতানা রাজিয়াকে বিবাহ করে এবং দিল্লির সিংহাসন বাহরাম খান থেকে উদ্ধার করার জন্য সুলতানা রাজিয়ার সৈন্যবাহিনী এবং আলতুনিয়ার বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী দিল্লির অভিমুখে অগ্রসর হয় এবং বাহরাম খান তার এই সৈন্যবাহিনীর সাথে সুলতানা রাজিয়ার এবং আলতুনিয়ার যৌথ বাহিনীর যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে সুলতানা রাজিয়া পরাজিত হয় এবং সুলতানা রাজিয়া এবং আলতুনিয়া একটি বৃক্ষের নিচে বিশ্রাম নেওয়া অবস্থায় এক হিন্দু আততায়ীর হাতে নিহত হয়। এভাবে সুলতানা রাজিয়ারও শাসন ক্ষমতার সমাপ্তি হয় এবং তিনি নিহত হন। ফলে দেখা যাচ্ছে যে সুলতানা রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 4 বছর তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। সুতরাং আমরা বলতে পারি দিল্লির সালতানাত সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশ যেভাবে একাধারে 25 বছর শাসন ক্ষমতায় ছিলেন, পরবর্তীতে তার যোগ্য মেয়ে সুলতানা রাজিয়া আর 4 বছর অর্থাৎ 30 বছর, প্রায় 30 বছর শাসন ব্যবস্থা থাকার ফলে দিল্লিতে একটি মুসলিম প্রশাসন ব্যবস্থা গড়ে উঠে, যেটা প্রায় 300 বছরের অধিক সময় পর্যন্ত স্থায়িত্ব ছিল। সুতরাং আমরা বলতে পারি দিল্লির শাসন ব্যবস্থাকে সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায়, ভারতবর্ষের ইতিহাসে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এই পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।